প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের 182 পৃষ্ঠার বিশাল সুপারিশ জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর এবং তারা সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে কিছু সুপারিশ করেছেন। আজকের ভিডিওটিতে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য স্যালারি নিয়ে কী কী সুপারিশ করেছেন তা আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরও একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে যা বলা হয়েছে, বেতন স্কেল নির্ধারণ। অর্থ মন্ত্রণালয় কর্তৃক দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে, তবে তা 5%-এর বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন করা যেতে পারে। অর্থ সংস্কার কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার বাইরেও আরও 5% বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন। তার মানে মহার্ঘ ভাতা চলমান থাকবে, তবে পে কমিশন গঠন করা হলে নতুন পে স্কেল নির্ধারণ করা হবে। এছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশন আরও গুরুত্বপূর্ণ যে সুপারিশগুলো করেছেন তা হলো 15 বছর চাকরি পূর্তিতে স্বেচ্ছায় অবসর গ্রহণ। সিভিল সার্ভিস অ্যাক্ট 2018 এর 45 ধারা সংশোধনক্রমে কোনো সরকারি কর্মচারীর 25 বছর চাকরিকাল পূর্তিতে তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর গ্রহণের বিধান বাতিল করার সুপারিশ করা হলো। তবে বিধান রাখা যায় যে কোনো সরকারি কর্মচারী 15 বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে। পদোন্নতি না পেলে বেতন সুবিধা। কোনো কর্মচারী যদি কোনো পদে পদোন্নতির সর্বোচ্চ ধাপে পৌঁছে যান এবং এরপরে আর কোনো ইনক্রিমেন্ট না পেয়ে থাকেন এবং এরপরে তিনি যদি কোনো বিভাগীয় মামলায় গুরুদণ্ডে দণ্ডিত না হয়ে থাকেন, তবে তাকে 2 বছর পর পরবর্তী বেতন স্কেল প্রদানের সুপারিশ করা হলো। শূন্য পদ ব্যতীত পদোন্নতি না দেওয়া। বিভিন্ন সময়ে লক্ষ্য করা গেছে যে শূন্য পদের চেয়ে অধিক সংখ্যক পদে পদোন্নতি দিয়ে জটিলতার সৃষ্টি করা হয়। এরূপ প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কেবলমাত্র শূন্য পদের বিপরীতে সমসংখ্যক পদে পদোন্নতি দেওয়ার বিধান করার জন্য সুপারিশ করা হলো। সুতরাং বুঝতে পারছেন যে জনপ্রশাসন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। এবং এর মধ্যে অন্যতম যে বিষয় তা হলো পে কমিশন গঠন, অর্থাৎ এই কমিশন পে স্কেল নির্ধারণের জন্য পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আশা করা যায় সরকারি চাকরিজীবীরা খুব দ্রুতই নবম পে স্কেল পেতে যাচ্ছে। আর এর পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এখন দেখার বিষয় হচ্ছে এ সমস্ত সংস্কার কবে বাস্তবায়ন হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।